আসসালামু আলাইকুম। আমি এখন পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের পাশে সাফা পাহাড় এবং মারোয়ারা পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করতেছি। এইখানে প্রতিটি হাজিদের 7টা পাক দিতে হয়, 7 পাক। এই প্রান্ত যেটা আমি দেখতেছি, এই প্রান্তটা হলো সাফা প্রান্ত। এই প্রান্ত থেকে বেজর শুরু করতে হয় সাফার থেকে। এই সাফা প্রান্ত, এই যে মসজিদুল হারাম থেকে কাবা শরীফ থেকে বের হয়ে আসলাম। এসে আপনারা খেয়াল করতেছেন অবশ্যই যে এটা হলো মাতাব। এখানে দেখেন মানুষ কাবা শরীফ তোয়াফ করতেছে। তোয়াফ করে তারপরে ওইখানে 2 রাকাত নামাজ পড়ে তারপরে চলে আসেন। এই তোয়াফ করেন, এখানে তোয়াফ চলছে, 7টা তোয়াফ করতে হবে। এই তোয়াফ চলছে, তোয়াফ করতেছেন, হাজি সাহেবরা তোয়াফ করতেছেন। তোয়াফ শেষে এইখানে 2 রাকাত তোয়াফ প্রেয়ার এরিয়া, এই যে অনেকে 2 রাকাত নামাজ পড়তেছেন। এই নামাজ শেষ করে তারপরে সাফা মারোয়ারা পাহাড়ে 7টা চক্কর দিলেন। এই প্লেসটায় 2 রাকাত তাওয়াফ প্রেয়ার, তাওয়াফ চলছে পবিত্র কাবা শরীফ দেখতে পাচ্ছি। পবিত্র কাবা শরীফের সামনে নিয়ে অনেকে নামাজ পড়তেছেন। পবিত্র কাবা শরীফ দেখতে পাচ্ছেন, কাবা শরীফের কালো বিলাপ। অসুস্থ তারা হুইল চেয়ারে করতেছেন, যারা অসুস্থ হুইল চেয়ারে দেওয়ার ব্যবস্থা আছে। বয়স্ক এবং অসুস্থ, এখন বয়স্ক যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। আপনারা একটা সবুজ বাতি দেখতে পাবেন। এইখানে 7বার তোয়াফ করতে হয় বা 7বার ঘুরে আসতে হয়। প্রতিবার এই সবুজ বাতির এখানে আসার পরে এখান থেকে শুরু করতে হয়। এখানে আসার পরে এক তো শেষ হয় বা এক চক্কর শেষ হয়। এটা মানে জাস্ট এইখানে আমি এই বরাবর নিচে তলায় আছি। এটা কাবা শরীফের তোয়াফ করার স্থান। এটা আমি দোতলায় আছি। এখান থেকে সবুজ বাতির এখান থেকে তোয়াফ শুরু করতে হয়। সবাই হাত উঁচু করে এখানে এসে হাত উঁচু করে বিসমিল্লাহ বলেন। এখন তাদের 7 পাক শেষ হয়ে যাবে, তারা সামনে গিয়ে সামনে গিয়ে এখানে এসে 2 রাকাত নামাজ পড়বেন। দেখছেন অনেকে নামাজ পড়তেছে, তার 2 রাকাত তাওয়াফ প্রেয়ার। এরকম সাইনবোর্ড আছে এখানে। তাওয়াফ শেষে সবাই নামাজ পড়তেছে।
রাকাত তাওয়াফ প্রেয়ার এরিয়া। মাতাব মানে কাবা শরীফকে ঘিরে 7 পাক দেওয়ার যে এরিয়াটা, যে এরিয়াতে 7 পাক দেওয়া হয়। আমি দোতলায় আছি। এইটা ছাপা পাহাড়ের প্রান্ত। নিচতলায় থাকলে পাহাড়টাকে দেখানো যেত। ওই যে পিছনে ওই যে নিচে যারা মানুষ আছেন তারা ছাপা পাহাড়ের নিকটবর্তী আছেন। এই ছাপা পাহাড়ের এই প্রান্ত থেকে শুরু হয়ে গেল ছাপা মারওয়ারা পাহাড়, 7 পাক দেওয়া। এখানের থেকে শুরু হবে আস্তে আস্তে। এইখানে জমজমের পানি পান করতেছেন অনেকে। ড্রিঙ্কিং ওয়াটার জমজম। আমাদের কর্মী বাহিনী ভাই অধিকাংশই বাংলাদেশের পরিচ্ছন্ন কর্মী। এখন বাজে রাত 9:30। এশার নামাজের পরে আমিও তওয়াব করে ভিডিওটা করছি। তওয়াবের পরে আমি মারওয়ারের দিকে যাচ্ছি। এই যে সবুজ বাতিটা দেখতেছেন, এইখান থেকে দৌড় শুরু হবে। এখান থেকে পুরুষ মানুষ একটু দৌড়িয়ে ওই লাস্টে সবুজ বাতি পর্যন্ত দৌড়িয়ে যাবেন। যে অনেকে দেখতেছেন পুরুষরা বুক খুলিয়ে হাত নাড়িয়ে দৌড়িয়ে যাওয়ার নিয়ম। অনেকে দৌড়িয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ওই সবুজ বাতি পর্যন্ত দৌড়িয়ে যাবেন। তারপরে আবার মারওয়ার দিকে ঘুরে ওই পাশ দিয়ে আবার আরেক প্রান্ত দিয়ে আসবেন। মারওয়া গিয়ে আবার ওই পাশ দিয়ে ঘুরে আসবেন। ওই পাশ দিয়ে মানুষ। আর যারা অসুস্থ তারা উপরে হুইল চেয়ার অথবা গাড়িতে, ইলেকট্রিক গাড়ি তারা ব্যবহার করবে। এখানে পুরুষ মানুষ দৌড়াচ্ছে, এই দেখছেন দৌড়াচ্ছে। আপনারা দেখছেন মারওয়ারা এইদিকে লেখা আছে। আমি সবুজ বাতির দিকে হেঁটে যাচ্ছি। এখন এখান থেকে দেখেন দৌড়ে আসতেছে সবাই। সবুজ প্রান্ত শেষ প্রায়। এই যে প্রায় সবুজ প্রান্ত শেষ পর্যায়ে চলে আসছি। মহিলাদের না দৌড়ালেও চলে, শুধু পুরুষদের দৌড়াইতে হয় এবং দ্রুত হাঁটতে হয়। যারা যদি না দৌড়াইতে পারে দ্রুত হাঁটতে হবে। মারওয়ার দিকে যাচ্ছি। অসুস্থরা গাড়ি ব্যবহার করতেছে, দেখতেছেন। বয়স্ক লোক যারা অসুস্থ হুইল চেয়ার ব্যবহার করতেছে। তার সুন্দর শিশু বাচ্চা নিয়ে এসেছেন একজন মা। এখানে প্রচুর গ্লাস স্টোর করা হচ্ছে। প্রচুর গ্লাস প্রতিদিনই ব্যবহৃত হয়। এই পাথরগুলো স্পেশাল টাইপ পাথর, খুবই ঠান্ডা। সবাই জুতা ইউজ করছেন। হাজিরা উমরা করে এসে তারা এই যে ছাপা ও মারওয়ার পাহাড়ে 7 পাক দিচ্ছে। 7 পাক ছাপা মারওয়ার দেওয়ার পরে ওনারা মাথা নেড়া করবেন, নেড়া করে হালাল হবেন। মারওয়া পাহাড়ের প্রান্তে, মারওয়া পাহাড়ের এই প্রান্তে চলে এসেছে। এইখানে দেখেন হাজিরা ঘুরতেছে। এখানে ঘুরে আবার বাম দিকে ঘুরে চলে যাবেন সাফার প্রান্ত থেকে। এখান দিয়ে আসতেছে, এসে ঘুরে আবার বাম দিয়ে চলে যাবেন সাফার প্রান্ত থেকে। সাফায় পৌঁছলে তখন 1 পাক শেষ হবে। আমি আবার সাফার দিকে যাচ্ছি। এখন যারা অসুস্থ তারা হুইল চেয়ার ব্যবহার করেছেন, এখন টাকা পেমেন্ট করা হচ্ছে। জায়গায় জায়গায় কোরআন শরীফ রাখা আছে, ইচ্ছা করলে করতে পারবেন। ঢাকা টু মাতাব আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ইলেকট্রিক গাড়িতেও অনেকেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রান্ত থেকে যাচ্ছি, তওয়াব চলতেছে মারওয়া থেকে সাফার দিকে।
দেখতে পাচ্ছেন এখানে তোয়াফ করতেছে অনেকেই তাওয়াফ করতেছে কাবা শরীফ। এখন এই যে দেখতে পাচ্ছেন মারোয়ার থেকে এখন সাফার দিকে যাচ্ছে, এইখান থেকে আবার দৌড় স্টার্ট হবে এই সবুজ বাতির এখান থেকে। এই যে অলরেডি দৌড় শুরু করে দিয়েছে দু একজন, দৌড়টা স্টার্ট হলো। এই মেয়েদের দৌড়াতে হবে না, ছেলেদের দৌড়াইতে হবে। দৌড়াতে না পারলে জোরে হাঁটতে হবে, শরীর হাত নড়বে। এইভাবে গিয়ে সাফা প্রান্তে গেলে এক চক্কর শেষ হবে। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে আবার সাফা প্রান্তে গেলে এক চক্কর শেষ হবে। দেখুন দৌড়াচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর জি.এম. শফিউর রহমান। ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করে দিবেন। প্রথমবারের মতো আমি ভিডিওটা করছি আপনাদের শিক্ষার জন্যে বা বিষয়টাকে সহজ করে আপনাদের বোঝানোর জন্যে। আপনারা অনেক উৎসাহিত হলে হজ করতে আসলে আমার ভিডিওটা সার্থক হবে। হজে অনুপ্রাণিত হয়ে হজ করতে আসলে আমার ভিডিওটা সার্থক হবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। এই কথা শেষ, এখন এখানে দৌড় শেষ। সাফা প্রান্ত আগে মারোয়ার প্রান্ত থেকে সাফা প্রান্ত আসলাম, এক চক্কর শেষ হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।